Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নিই আজকের টপিক। তো আজকে আলোচনা করব একটি প্যারাগ্রাফ নিয়ে। কি বিষয় প্যারাগ্রাফ দেখে নাও। ইফ আই উইন আ ক্রোর ইন আ লটারি। তার অর্থ হচ্ছে যদি আমি লটারিতে 1 কোটি টাকা জিতে যাই। তো আমরা সকলে জানি লটারিতে কি হয়, টাকা কিন্তু জেতা যায়। তো যা লাক ফেভার করবে সে কিন্তু লটারিটা জিতে যাবে। আর যদি কেউ 1 কোটি টাকা জেতে তাহলে তো তার আনন্দের সীমা থাকবে না, তাই না? তো এই যে 1 কোটি টাকা জিতে গেলে সে কেউ একজন কি করতে পারে সেটা নিয়ে, তো সেই নিয়ে আজকের একটি প্যারাগ্রাফ রাইটিং। তো চলো আমরা শুরু করছি এই প্যারাগ্রাফটি। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা টাইটেলটা লিখে নেব, ইফ আই উইন আ ক্রোর ইন আ লটারি। যদি আমি লটারিতে 1 কোটি টাকা জিতে যাই। আচ্ছা, তো দেখো এরপরে আমরা এটা শুরু করছি। ইফ আই উইন আ ক্রোর ইন আ লটারি ইট উড বি লাইফ চেঞ্জিং মোমেন্ট। যদি আমি লটারিতে 1 কোটি টাকা জিতে যাই তাহলে এটা আমার জীবনকে কিন্তু পরিবর্তন করার মতো একটা মুহূর্ত তৈরি হবে। অবশ্যই 1 কোটি টাকা লটারিতে জেতা মানে সেটা মানে কিন্তু তার অনেক বড় একটা ব্যাপার। তো এটা কি, এটা কারোর জীবন কিন্তু একদম শূন্য থেকে শুরু হয়ে যাবে। তার পরিবর্তনটা এতটাই কিন্তু দেখার মতো হবে যে তার জীবনটাই কিন্তু বদলাতে শুরু করবে যদি কেউ 1 কোটি টাকা জেতে। তাহলে কি, এখানে আমি একজন স্টুডেন্ট হিসেবে, সে একজন স্কুল পড়ুয়া স্টুডেন্ট বা কলেজ পড়ুয়া স্টুডেন্ট হিসেবে সে যদি একটা লটারি কাটে এবং তারপরে সে লটারিটা 1 কোটি টাকা সে পেয়ে যায়, তাহলে সে কী করবে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, তাহলে কি যদি আমি 1 কোটি টাকা লটারিতে জিতে যাই তাহলে এটা আমার জীবনকে পরিবর্তন করার মতো একটা মুহূর্ত তৈরি হবে। বিং আ স্টুডেন্ট, আমি একটু আগেই বললাম যে একজন স্টুডেন্ট হিসেবে এটা আমি লিখেছি। তো একজন ছাত্র হিসেবে, তো দেখো এটা যেহেতু একটা প্যারাগ্রাফ রাইটিং, এটা কিন্তু একজন অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে কিন্তু এটা তুমি কি করবে সেটাই তোমাকে লিখতে হবে। তো দেখো এখানে আমি সেটাই চেষ্টা করেছি। তাহলে কি, যদি আমি লটারিতে 1 কোটি টাকা জিতে যাই তাহলে একজন ছাত্র হিসেবে বা ছাত্রী হিসেবে আই উড ইউজ ইট ওয়াইজলি। আমি এইটিকে কিন্তু এটাকে কিন্তু ব্যবহার করব খুবই বুদ্ধির সাথে, বা এটাকে আমি মানে বুদ্ধিমানের মতো এটাকে আমি ব্যবহার করব। তারপরে দেখো, ফার্স্ট, সবার প্রথমে আই উড সেভ মানি ফর মাই ফিউচার স্টাডিজ। তো যেহেতু আমি একজন ছাত্র বা ছাত্রী, তাহলে কি সেহেতু আমি আমার যে ভবিষ্যতের পড়াশোনার জন্য তো প্রচুর টাকা প্রয়োজন হয়। তো আমি আমার যে আগামী যে পড়াশুনো সেটার জন্য আমি কিছু টাকা কিন্তু জমিয়ে রাখবো। আই উড হেল্প মাই প্যারেন্টস উইথ দেয়ার নিডস। তারপরে কি করব, তারপরে আমার বাবা মাকে তাদের যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমি তাদেরকে সাহায্য করব। তো এটা আমার কিন্তু উচিত, আমার বাবা মাকে সাহায্য করা। তো আমি কি করব, আমার নিজের উচ্চশিক্ষার জন্য আমি টাকা রেখে তারপরে আমি কি করব, আমার বাবা মাকে তাদের প্রয়োজনে আমি সাহায্য করব। আই উড বাই বুকস অ্যান্ড আ ল্যাপটপ ফর লার্নিং। তো পড়াশুনো করার জন্য কিন্তু বইপত্র তো অবশ্যই লাগবে এবং তার সাথে কিন্তু ল্যাপটপও প্রয়োজন। তাহলে কি, তো আমি আমার যে প্রয়োজনীয় বই কিনবো এবং আমার যে পড়াশোনার জন্য আমি ল্যাপটপও কিনবো। আই উড গিভ সাম মানি টু পুয়ার চিলড্রেন ফর এডুকেশন। আমি কিছু টাকা, আমি যে টাকা 1 কোটি টাকা পাবো তার বেশ কিছু টাকা আমি কি করব, কিছু গরিব বাচ্চারা তাদের পড়াশোনার জন্য কিন্তু আমি তাদেরকে কিছু টাকা আমি দেব। আই উড অলসো ডোনেট ফুড অ্যান্ড ক্লথস টু পুয়ার পিপল। আমি কিছু গরিব এবং হতদরিদ্র মানুষদের জন্য কিছু খাবার এবং কাপড় সেগুলো কিন্তু তাদেরকে আমি দান করতে চাই বা দান করব।
তাহলে কি আমি পড়াশোনার জন্য আমার যে প্রয়োজনীয় বইপত্র সেগুলো আমি কিনবো, পাশাপাশি আমি আমার পড়াশোনার সুবিধার্থে একটি ল্যাপটপ কিনবো, এবং তার পাশাপাশি আমি কি করব, কিছু পরিমাণ টাকা আমি কিছু বাচ্চাদেরকে যারা পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে, তাদেরকে আমি কিছু টাকা দেব, এবং অবশ্যই আমি যারা হতদরিদ্র গরিব মানুষ রয়েছে তাদেরকে কিছু খাবার এবং কিছু পোশাক তাদেরকে আমি দান করব। I would not waste money on useless things. আমি অবশ্যই কোনো একদম ইউজলেস থিংস মানে হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় কোনো কাজের জন্য আমি আমার টাকা আমি নষ্ট করতে চাই না বা নষ্ট করব না। I would stay simple and focus on my goals. আমি যে 1 কোটি টাকা পেয়ে গেছি বলেই আমি আমার যে জীবন যাপন সেটাকে আমি পাল্টাবো না, আমি যেরকম সেরকম সাধারণই থাকবো, এবং আমার যে লক্ষ্য সেটার প্রতি আমি মনোযোগী হব, যে আমার উচ্চশিক্ষা করতে হবে, আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, আমাকে নিজস্ব লক্ষ্য যেটা আমি অ্যাম্বিশন যেটা আমার সেটা আমি পূরণ করার চেষ্টা করব, এবং তার প্রতি আমার লক্ষ্য থাকবে। I would help my society in small ways. আমি সমাজের প্রতিও কিছু ছোট ছোট উপায়ে আমি কিছু সাহায্য করতে চাই। নেক্সট দেখো মানি। তো এটা হচ্ছে এটা একদম না বললে নয়, সেটা হচ্ছে কি টাকা কি হয়, অনেক মানুষকে কিন্তু টাকা পরিবর্তন করে দেয়। তো এই যে টাকা, মানি ইজ নট এভরিথিং। তো এটা অনেক টাকা হাতে পেয়ে গেলে অনেক মানুষ কিন্তু নিজেকে অনেক কিছু মনে করে থাকে, তো এটা করা ঠিক নয়। তো টাকা কিন্তু সব কিছু নয়, বাট ইট ক্যান ডু গুড, কিন্তু এটা ভালো কাজ করতে পারে। তো টাকা কিন্তু সব কিছু নয়, আবার টাকা ছাড়া কিছুই হয় না, কিন্তু আমাদের কি করতে হবে, টাকা সেটাকে কিন্তু ভালো কাজে সেটাকে ব্যবহার করতে হবে। উই শুড ইউজ ইট উইথ কেয়ার অ্যান্ড কাইন্ডনেস। তো আমি এই যে 1 কোটি টাকা, হিউজ অ্যামাউন্ট একটা টাকা, যেটা আমি লটারিতে জিতবো বা যদি জিতে থাকি, তাহলে সেটা আমি কিন্তু এটাকে অনেক যত্ন এবং অনেক দয়া সহকারে সেটাকে ব্যবহার করতে চাই বা ব্যবহার করব, কারণ এটাই উচিত যে টাকা আজ আছে কাল নেই। টাকার কিন্তু যদি আমরা যথেচ্ছ পরিমাণে সেটাকে অপব্যবহার করি, তাহলে কিন্তু সেটা কিন্তু ফুরিয়ে যেতে বেশি সময় লাগবে না। তো এই 1 কোটি টাকাকে আমি ঠিকঠাকভাবে কিন্তু ব্যবহার করব, এবং অপ্রয়োজনীয় কোনো খরচ আমি কিন্তু করব না। তো এই হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ, যেটা একজন স্টুডেন্ট হিসেবে কেউ এইটাকে এভাবে ব্যবহার করতে পারে। তো তোমাদের যদি মনে হয় যে না তোমরা এগুলো ছাড়াও অন্য কোনো আরও কিছু ইনক্লুড করতে চাও, তোমরা কিন্তু সেটাও করতে পারো, বা এখান থেকে কিছু নিতে পারো, বা নিজের মতো করে তোমরা কিন্তু এটা লিখতে পারো আরও কিছু অ্যাড করে। আচ্ছা, তো এই হচ্ছে আজকের প্যারাগ্রাফ রাইটিং, একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।